একটা ইহুদির বাচ্চা দূরে একটা পুটুলি তৈরি করে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই সমাজে আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য রাস্তাতে না গিয়ে এবার ওই ইহুদির বাচ্চাকে দেখার পরে নবী আমার ওই ইহুদির বাচ্চার দিকে টুকটুক 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 করে নবী আমার চলে গেলেন। দয়া নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদির বাচ্চার কাছে দাঁড়িয়ে গেলেন। ওই বাচ্চাটাকে বলতে আছেন, বলে বাচ্চা রে, তুমি এই জায়গাতে পুটুলি তৈরি করে নিয়ে তুমি দাঁড়িয়ে কেন আছো, কারণটা কি বলো? ওই বাচ্চাটা বলল, আমার এই পুটুলিটা যে আমি বেঁধে রেখেছি এটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। নবী আমার বললেন, তোমার পুটুলি তোমার থেকেও বেশি ওজনদার, তবে তুমি নিয়ে যাবে কি করে? তবে একটা কাজ তুমি করো, এই পুটুলিটা তুমি আমার মাথার মধ্যে তুলে দাও, আমি পুটুলিটা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। ওই বাচ্চাটা লোক নবী মুস্তাফার মুখের দিকে চেয়ে দেখতে লাগলো, কিন্তু বাচ্চাটা কোনোদিন বাবা এরকম লোক দেখেনি, এত সৌন্দর্য লোক। ওই বিশ্বের নবীর আদর্শ দেখুন, নবী আমার নিজের মাথার ওপরে পুটুলিটাকে তুলে নেওয়ার পরে বাচ্চাকে বলতে আছেন, বলে বাচ্চা তুমি আগে আগে চলো আর আমি তোমার পিছনে পিছনে চলে যাব, তোমার বাড়ি কোন জায়গায় তুমি আমাকে দেখিয়ে দিবে। বিশ্বের নবীর মুখের দিকে ওই বাচ্চাটা ইহুদির বাচ্চা বারবার নবীর দিকে দেখে, একবার আসমানের সূর্যের দিকে তাকিয়ে দেখে। ওই বাচ্চাটা কখনো নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে দেখতে আছে। এমন সময় ইহুদির বাচ্চা দেখল নবী মুস্তাফা যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আশপাশের গাছগুলা নবীকে ছায়া করতে করতে চলে। ইহুদির বাচ্চা আরো কি দেখে, দয়ার নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে এমন সমাজে দেখা গেল ওই বাচ্চাটা বলতেছে, আমি কসম খেয়ে বলতে পারি এহানো এই সূর্য থেকে এত সৌন্দর্য লোক চেহারাওয়ালা আমি আজও পর্যন্ত কোনোদিন দেখতে পাইনি। ওই বাচ্চা নবী মুস্তাফার দিকে দেখতেছিল, আরো কি দেখে, দয়ার নবী আমার যে রাস্তা দিয়ে গুড়ি গুড়ি পায়ে পায়ে করে হেঁটে হেঁটে চলে যান, দয়ার নবী মুস্তাফা আমার রাস্তায় চলতেছেন, ছোট ছোট পাথর গোলা দয়ার নবী মুস্তাফার পদতলে কষ্ট লাগবে, ব্যথা লাগবে বলে এমনকি নবী যেই জায়গাতে পা দিতেন সঙ্গে সঙ্গে পাথরগুলা মমের মতো নরম হয়ে যেত। ওই ইহুদির বাচ্চা আরো বলে, নবী আমার যেই জায়গা দিয়ে হেঁটে হেঁটে চলে ওই সমাজে ওই মাটি থেকে ঘাস পর্যন্ত উৎপন্ন হয়ে যায়। দয়ার নবী মুস্তাফা আমার হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার ওই বাচ্চাটার দিক, বাচ্চাটা আপন নবীর দিকে দেখে। কেন নাকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন, আমি যখন বাড়িতে বসে থাকতাম আমার স্বামী বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বাড়িতে চলে আসতেন, দয়ার নবী মুস্তাফা আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করতেন, দয়ার নবী মুস্তাফা বিশ্বের নবী আমার ঘরে প্রবেশ করতে আমি আয়েশা সিদ্দিকা বলতেছি, আমার বাড়িতে কোনো বলের প্রয়োজন পড়তো না, আমার বিশ্বের নবীর চেহারার ও নূরের ঝলকে পুরো বাড়ি একদম উজালা হয়ে যেত। বিশ্বের নবী নূরের ঝলকে আয়েশা সিদ্দিকার বাড়ি পর্যন্ত উজালা হয়ে যেত। কি ভাই হুজুর পুজুর করছেন, বাড়ি যাবেন নাকি? যদি কোই রকম লাগে যা, যে যাচ্ছে তাকে যেতে দেন, যে যাই কি আর ঘুরে আসে? আসে ভাই, যে যাই সে আর আসে না, মানে যে কবরে গেল সে আর ঘুরে আসলো না, আসে কি? এই জালসা থেকে পিসাব করার বিড়ি খাবার নাম করে যে গেল সে আর ঘুরবে না। এখানে গান বাজনা যদি হতো আপনার গুরুদাসপুরের লোক কেন মেয়ে আছে না ভেঙে পড়ে যেত।
আজ আমাদের কানে ও হাদিস ও কোরআনের আলোচনাগুলো ঢুকবে না। আজ আমাদের অন্তর একদম কালা হয়ে আছে, অন্ধ হয়ে আছে, আমরা বুঝছি কখন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাদের প্রত্যেকটি মানুষকে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিক ইনায়াত করুন। যেন সকলে বলুন আমিন। ও বিশ্বের নবীজি আমার, দয়ার নবী মুস্তাফা আমার ওই ইহুদির বাচ্চাটাকে বলতে আছেন, বাচ্চা বলো তোমার বাড়িটা কোন জায়গায়? বলে ওই দেখো আমার বাড়িটা ওই সামনে দেখা যায়, ওই বাড়িটাই হলো আমাদের। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার টুক 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 করে ইহুদির বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গেলেন। দয়ার নবীজি ওই বাচ্চাটা যেমনি দরজাতে দাঁড়িয়ে গেল, নবীর সঙ্গে সঙ্গে পটলিটা নিচে রেখে দেওয়ার পরে নবী আমার বললেন, বাচ্চা শোনো, তোমাকে আমি রাস্তায় চলতে চলতে ডিস্টার্ব করে দিয়েছি, তবে তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। আহারে দয়ার নবীর আদর্শটাই দেখো, নবীকে তো এমন কোনো কথাবার্তা বলেননি, এমনকি নবী ওই বাচ্চাকে কোনো কথা বলেননি, তবু নবী আমার মাপ চেয়ে নিচ্ছে। আর আমরা হাইরে মুসলমান, আমরা যদিও একটা ভুল কাউরির সঙ্গে করে দিই, তবে আমরা মাপ কখনো চাই না, কখনো আমরা ভুলটাকে স্বীকার করি না। বিশ্বের নবী বললেন, যাও যাও বাচ্চা, তুমি আমাকে মাপ করে দিও, ক্ষমা করে দিও। এই কথাবার্তা বলে নবী আমার টুকটুক করে রাস্তা ধরে নিলেন। এমন সময়তে ওই ইহুদিটা বাড়ির ভিতর থেকে বাইরে চলে গেল। তার বাচ্চাকে জিজ্ঞাসা করলো, বাচ্চা বলো রে, বলে তোমার এই পটলি এত ওজনদার পটলি, তোমার পটলিটা কে পৌঁছালো না, তুমি নিয়ে আসলে বলো। ওই বাচ্চাটা বলল, আব্বা গো, এই পটলিটা একটা লোক আমারে পৌঁছে দিয়ে গেল। তাই ইহুদি বলল, বেটা রে, তবে ওই লোকটা যে তোমার পটলি পৌঁছে দিয়ে গেল, তবে পটলি পৌঁছার বিনিময়ে কত টাকা তোমার কাছ থেকে নিল, কত টাকা তোমার কাছ থেকে নিয়েছে একটু বলো না কেন? ওই বাচ্চাটা বলল, আব্বা গো, ওই লোকটাই আমার নিকটে এক পয়সাও নেয়নি, বিনা পয়সাতে আমাকে পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলে, বেটা রে, এমন কোন দয়ালু লোক আছে রে, কে তোমার পটলি বিনা পয়সাতে পৌঁছে দিবে? বলে, আব্বা গো, ওই দেখো লোকটা হেঁটে হেঁটে চলে যায়। ইহুদি যখনই নজর রেখে দিল, বিশ্বের নবী আমার গুড়ি গুড়ি পায়ে হেঁটে 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 করে চলে যাচ্ছেন। এমন সমাতে ইহুদি দেখল বিশ্বের নবীকে আসমানে আব্রাহা করে, এমনকি ছায়া করতে করতে নবীকে নিয়ে চলে যা। জোরে বলো, নবীকে আব্রাহা মানে ছায়া করতে করতে গেছে। আপনাকে আমাকে যাবে ভাই, তাহলে নবীর মতো আমরা হতে পারি? যে নবী আল্লাহর সঙ্গে সামনাসামনি বসে একা করে 90,000 কথা বলেছেন, যে মিরাজ রাত্রিতে গিয়ে যে নবী আমার শায়রে বলে, নবী আমারে মিরাজ গেলেন 27 রাজা বেরাতে গো, নবী আমারে দিদারে গেলেন 27 রাজা বেরাতে, নবী আমার ও মিরাজ গেলে আরে 27 রাজা বেরাতে গো, আরে শত শত ফারিস্তা তারা দরুদ সালামে পড়ে গো, নবী আমার মিরাজ গেলেন 27 রাজা বেরাতে গো, নবী আমার দিদারে গেলেন 27 রাজা বেরাতে, নবী আমার শুয়ে আছে উম্মে হানির ঘরে গো, নবী আমার শুয়ে আছে উম্মে হানির ঘরে গো, জিবরাইল সে নবীর পায়ে চুমো দিয়ে জাগা
তাই গো নবী আমার মিরাজ গেলেন সাতাশে যাবে রাতে গো নবী আমার দিদার গেলেন সাতাশে যাবে রাতে নবী আমার ও জেগে উঠে জিবরাইল বুড়াকে নিয়ে খাড়া গো আরে বুড়াকে চেপে নবী আমার দিদারে চলে গেলেন গো নবী আমার দিদারে গেলেন সাতাশে যাবে রাতে গো নবী আমার মিরাজ গেলেন সাতাশে যাবে রাতে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবীজি নবী আমার টুক 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 করে রাস্তা ধরে চলে যাচ্ছেন নবী আমার একটু দূরে যাওয়ার পরে আবার দেখছেন একটা ইহুদির বাচ্চা ওই রাস্তা ধরে টুক টুক করে চলে আসতেছিল দয়ার নবী মুস্তাফাকে দেখার পরে ওই বাচ্চাটা আপন নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল আল্লাহর নবীজি বাচ্চার সম্মুখে নবী আমার চোখ করে দাঁড়িয়ে গেলেন ওই ইহুদির বাচ্চাটা নবীর চেহারার দিকে একবার নয় দুইবার নয় কয়েকবার বারবার চেয়ে 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 দেখতে লাগলো দয়ার নবী মুস্তাফা আমার নিজে রাস্তা ধরে টুকটুক করে চলে গেলেন ওই বাচ্চাটা বাড়ি যাওয়ার পরে বাবা রাত্রিতে আর তার চোখের মধ্যে ঘুম এলো না খালি বিশ্বের নবীর চেহারাটা ওই বাচ্চার চোখের সামনে বারবার ভেসে উঠে ওই জন্য বলে যে নবীকে যে দেখলো সে জান্নাতের হকদার হয়ে গেল জোরে বলো সুবহানাল্লাহ ওই বাচ্চাটা সারা রাত ঘুমায় না তার চোখের সামনে খালি বিশ্বের নবীর চেহারাটা ভেসে ভেসে উঠে একবার মহব্বতে বলেন জোরে সুবহানাল্লাহ ওই বাচ্চাটা মনে মনে চিন্তা করলো কি এই রাত্রিটা কতক্ষণে আপন শেষ হবে আমি ওই লোকটার নিকটে চলে যাব আবার আমি তার চেহারাটা দেখব সকালে বেলাতে উঠে বাবা কাউকে কোনো কথাবার্তা না বলার পরে এমন কি বাচ্চাটা টুক 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 করে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল ওই বাচ্চাটা নবীর সম্মুখে গিয়ে চুপ করে বসে গেল কিছুক্ষণ ধরে বাচ্চাটা নবীর চেহারা দেখার পরে আপন বাড়ির দিকে রওনা হয়ে গেল এমনি করে কয়েকদিন চলে যাওয়ার পরে ওই বাচ্চাটার দিলের মধ্যে নবী মুস্তাফার মহব্বত আস্তে আস্তে জমতে লেগে গেল একদিন হঠাৎ করে বাচ্চাটা গিয়ে বলে ওগো আল্লাহর নবী গো আপনি আমাকে কলমাটা পড়িয়ে দিন আমি ইসলাম গ্রহণ করব সঙ্গে সঙ্গে নবী আমার কলমা পড়িয়ে দিলেন জোরে জোরে পড়ুন লা ইলাহা যত লোক আছেন জোরে পড়ুন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে যেমনি কলমাটি পড়িয়ে দিলেন ওই বাচ্চাটা আপন বাবা টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল কিন্তু ইহুদি এমন কি জানতে পেরে গেল বলে আমার বেটা গই আজকে মুসলমানদের সরদার যার নাম হলো মুহাম্মদ যে জাদু করে রে ওই লোকটার সঙ্গে রোজানা আমার বেটা দেখা সাক্ষাৎ করতে চলে যায় তাকে যদি আমি নিষিদ্ধ না করি রে যদি মানাটাই আমি না করে দিই তবে আমার বেটা হয়তো কলমা পড়ে নিবে ইসলাম কবুল করে নিবে আর বুত পূজারি করতে যাবে না আমাদের ঈশ্বরগণকে কখনো আর ভগবান বলে ডাকবে না তার নিকটে যাবে না রে ইহুদি
আপন বাবা তার বাচ্চাটাকে তাকে ধরে নিয়ে বলল, বলে বেটা শোনো রে, যে মুসলমানেদের সরদার যার নাম হলো মোহাম্মদ, ওই লোকটার নিকটে তুই রোজানা চলে যাও। তবে বেটা আমি একটি কথা তোরে আমি বলবো। বলে কথা হলো এটাই, বলে তুমি যে রোজানা চলে যাও, তবে ওই লোকটার কাছে যাওয়াটা তুমি বন্ধ করে দাও, নচেত তোমার দুইটা পায়ে আমি কেটে দিব। তুমি আর হেঁটে 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 তার নিকটে যেতে পারবে না। ওই বাচ্চাটা আপন শোনার পরে এমনকি ঘরের মধ্যে গিয়ে বাচ্চাটা কাঁদতে লাগলো। বাচ্চাটার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বাচ্চাটা আর স্থির ভাবে থামতে পারে নাই। ওই বাচ্চাটা বলে, আল্লাহ গো, আমার নবী মুস্তাফার দরবারে যাওয়ার কারণে আমার আব্বা যদি পা দুটো কেটে নেয়, তবু আল্লাহ গো, আমি জমিনটাকে ঘিস্তিতে 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 গিয়ে আমার বিশ্বের নবীকে দেখা করে আসবো। একটু জোরে বলো কি ভাই, এদিককার লোক বলবেন না জোরে সুবহানাল্লাহ? একটু ভিতর দিকে চলে আসেন, যদি ভালো লাগে তো ভিতরে আসেন, না হলে একটু দূরে দূরে ছিটকে থাকেন। একটু কাছে কাছে আসেন না, দরুদটা পড়বেন, ভালো লাগবে ভাই। দরদে আমার জন্ম, একটু আগে আসেন, আল্লাহ ভালো করবে ভাই। আমি অত দূর থেকে এসেছি আপনাদের এখানে, বীরভূম থেকে মোটর সাইকেলে কষ্ট করে, আর আপনার সামান ওখান থেকে একটু আসতে পারবেন না? একটু হেঁটে চলে আসেন। ওই 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 মাথা ছেড়ে দেন, এইদিকে চলে আসেন, চলে আসেন। আমি গজলটা পড়ছি, গজলটা পড়তে চলে আসেন। দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, দয়াল রাসূল গো মদিনাতে আছেন ও জাগিয়া, ও নবী তোমার নামে মালা গেতে আমরা বেড়াই ধরিয়া আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, এক দিবসের একটি বুড়ি কাঠুরি নিয়া কান্দেন বসি, দয়ার নবী বুড়ির কাঠুরি দিলেন পৌঁছায়া, আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আপনাদেরকে আমি এটা কথা বলে যাই কি, বক্তারা যে বলে কি জোরে বলুন সুবহানাল্লাহ, তাই কি না? এটা তো আল্লাহর নাম না কার নাম? আল্লাহর নাম। তাহলে আল্লাহর নামটা নিতে আমাদের এত ভয় কেন ভাই, এত কষ্ট কেন? একটু জোরে জোরে বলবেন, এগুলা শিক্ষা জিনিস আমাদের। সুবহানাল্লাহ বলে বহুত নেকি আছে। এই যে দরুদটা পড়ছি তখন ধীমে ধীমে, শীতের দিনে একটু জোরে জোরে পড়বেন তো শরীরটা ঘেমে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘেমে ওঠার চেষ্টাটা করো। এই বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবী মুস্তাফা চুপ করে হুজরাখানায় বসে আছেন। ওই বাচ্চাটা রাত্রিতে কেঁদে কেঁদে বলে, আল্লাহ যদি আমার নবী মুস্তাফার দরবারে যাওয়ার কারণে আমার আব্বা যদি পা কেটে নেয়, তবু স্বীকার, কিন্তু আমি জমিনটাকে ঘিস্তিতে ঘিস্তিতে নবীর দরবারে চলে যাব।
ওই বাচ্চাটা সারা রাত্রি এইভাবে কেঁদে যায়, চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়। সকাল বেলাতে কাউকে দেখা না করে ওই বাচ্চাটা অতি তাড়াতাড়ি উঠে বাবা বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার নিকটে বসে গিয়ে বসে সামনাসামনি বসে কিছুক্ষণ ধরে নবীর চেহারার দিকে তাকিয়ে থেকে গেল। ওই বাচ্চাটা বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ি যেমনি পৌঁছে যাবে, আবার বাড়ির ভিতরে যেমনি বাবা প্রবেশ করবে, এমন সমাজে তারা বাপ বুঝে গেছে কি বাচ্চাকে নিষেধ করার সত্ত্বেও ওই মুসলমানদের সর্দার যার নাম হলো মোহাম্মদ, ওই মোহাম্মদের নিকটে চলে গেছে। তবে আজকেও আমি তারে সাজবো নচেত কিন্তু নবীর দরবারে যেতে চাইবে না। তার আব্বা বলল, বেটারে তোরে আমি কাল মানা করেছি রে কি ওই নবীর দরবারে যাবে না, তবু তুমি চলে গেছো। তবে আজকে আমি দ্বিতীয়বার তোমাকে ওয়ার্নিং দিচ্ছি রে বেটা, বলে যদি এবার জানতে পারি বুঝতে পারি ওই মোহাম্মদের দরবারে চলে গেছো, তবে তোমার দুইটাই আমি হাত কেটে নিব। বাচ্চাটা ভিতরে গিয়ে বাবা হাউ হাউ করে কাঁদতে লাগলো, বলে আল্লাহ গো, আমার নবীর দরবারে যাওয়ার কারণে আমার আব্বা যদিও হাত কেটে নাই শিকার আছি, তবু আমি নবীর দরবারে যেতে ছাড়ব না। এ দ্বিতীয় দিনে বাচ্চাটা সকাল বেলায় উঠে কাউরের সঙ্গে আলাপ আলোচনা না করে, কাউকে দেখা না দিয়ে নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে গেছে। মুখে গালি বলে নবী 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 করে যায়, আর চোখের সামনে নবীর চেহারাটা ভেসে উঠে। ওই বাচ্চাটা ধরে ধরে নবীর দরবারে চলে গেল। বিশ্বের নবীর সঙ্গে কিছুক্ষণ ধরে আলাপ আলোচনা করে বাচ্চাটা টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে প্রবেশ করতে তার আব্বা আবার হাতটাকে ধরে নিল, বলে বেটা তোরে আমি দুদিন মানা করেছি রে, তবে আজকে আমি তৃতীয়বারের শেষ কথা তোকে আমি বলি, আমি বাপ বলে তখন তোমার আমি মায়া করব না, তোমাকে আমি আর ছেড়ে দিব না। তবে একটাই কথা শুনে নাও রে বেটা, বলে যদি আজকেও জানতে পারি নবীর দরবারে চলে গেছো, তবে আমি তোমার দুইটা চোখকে আমি তুলে নিব, আর তুমি চোখেও দেখতে পাবে না, রাস্তাও দেখতে পাবে না, নবীর দরবারও যেতে পারবে না। এখনো বাচ্চাটা চিন্তায় পড়ে গেল, বলে আল্লাহ গো, আমার আব্বা যদি দুইটা চোখ তুলে নাই, তবে আমি নবী মুস্তাফাকে আর দেখতে পাবো না। তবে আল্লাহ গো, আমি আর নবীর দরবারে যাব না। তবে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও, আমার মৃত্যুর আগে যাতে বিশ্বের নবীকে আমার সচক্ষে আমি একবার দেখে নিতে পারি। ও বাচ্চা আপন কেঁদে যায়, সারা রাত্রি চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, আর মুখে বলে নবী 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 করে বহে যায়। দয়ার নবী মুস্তাফার চেহারাটা তার চোখের সামনে ভেসে ওঠে। ওই বাচ্চাটা সকাল বেলাতে উঠেও নবীর দরবারে গেল না। সারা দিন বাবা ঘর থেকে আর বের হলো না, খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিল। ওই কাল বেলাতে তার মা জননী গর্ভধারিণী মা তার বেটার সীতানের নিকটে গিয়ে বসে গেল। মাতার নিকটে মা বসে গিয়ে বাচ্চার মুখের দিকে হাতটা লাগিয়ে বলে, বেটারে আমি তোমার গর্ভধারিণী মা, বেটা তোমার নিকটে আমি বসে আছি। ও বেটা একবার মা বলে ডাকো, আমার মুখের দিকে একবার চেয়ে দেখো। তুমি সকাল থেকে অনাহারে আছো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো রে বেটা,
তবে তোমার শরীরটা নাজুক হয়ে যাবে, চলতে ফিরতে পারবে না। তবে একটু তুমি চোখের পানিটা বন্ধ করো, কান্নাটা বন্ধ করো, তবে একবার আমার দিকে লক্ষ্য করো। বেটা তুমি কিছু খাবার খেয়ে নাও। বাচ্চা কোনো কথাবার্তা বলে না, এমন কি চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, মুখে বলে নবী 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 করে যায়। ওই বাচ্চাটার মা মনে করলো হয়তো আমার বাচ্চা আর বাঁচবে না, এবার আমার ছেলে শেষ হয়ে যাবে। তার আব্বা বাবা টুক 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 করে তার নিকটে এলো। তার আব্বা তার শরীরের দিকে লক্ষ্য করে আপন বলল, হয়তো কোনো অসুখ হয়েছে, এই কারণে বাচ্চা হয়তো খাবার খাদ্য খাই না। তার আব্বা আপন কি করলো কি তারে ঘাড়ে ফেলে নিয়ে টুকটুক করে ডাক্তারের নিকটে চলে গেল। ডাক্তার কি ইলাজ করার পরে ওই ব্যক্তিকে বলল, এই বাচ্চাটাকে তোমারও বলো। বলে আমার বেটা, বলে একটাই কথা জেনে নাও, এর শরীরের মধ্যে কোনো ব্যাধি অসুখ বলে কোনো জিনিস নাই, তবে একটাই কথা আমি বলে দিতে পারি রে, তবে এই বাচ্চাটা কয়েকদিন পরেই মারা যাবে। বলে বাড়ি নিয়ে যাও, এই বাচ্চার বাঁচবে না। বলুন তো, ডাক্তারে বহুত রোগীকে বলে না, বলে না, বলে দেয় কি 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস আর এর আয়ু শেষ হয়ে যাবে। এই মুসলমান যদি কাউরির মার এই অসুখের কথা বলে দেয় কি 3 দিন আর থাকবে তারপরে মারা যাবে, এই শোনার পরে পরে আপন কি সেই আত্মীয় স্বজনেরা, বাড়ির লোকেরা ওই মেয়েটির দিকে তাকিয়ে কখনো সহ্য করতে পারবে? এই কথার দিকে ধ্যান দেন। তবে আপনারা বলুন, ওই বাড়ির আত্মীয় স্বজনেরা মায়ের মুখের দিকে তাকিয়ে তারা থাকতে পারবে? ওই সমাজে বাচ্চাটাকে আপন বাবা তার আব্বা ঘাড়ের মধ্যে ফেলে নিয়ে টুকটুক করে বাড়িতে চলে এলো। আর বাড়িতে আসার পরে বাচ্চাটাকে বিছানার মধ্যে শুয়ে দিয়ে মা একদিকে কান্না করে, বাপ একদিকে কান্না করে, ভাই বোনেরা কান্না করে, আত্মীয় স্বজনেরা কান্না করে গিরে গিরে। এমনকি ওই বাচ্চাটার বাপ মনে মনে চিন্তা করলো, এর শরীরে তো কোনো অসুখ নাই, তবে একটাই কি মারা যাবে এটা বলে দিয়েছে। তবে আমার মনে গাওয়া দিচ্ছে রে, যে মুসলমানেদের সর্দার যার নাম হলো মোহাম্মদ বলে প্রকাশ্য করে, ওই তার দরবারে না যেতে দেওয়ার কারণে হয়তো আমার বেটার শরীর এরকম নাজুক হয়ে গেছে। তবে একবার ওই নবীর কাছে আমার বাচ্চাটাকে নিয়ে চলে যাই। বাচ্চাটাকে ঘাড়ে ফেলে নিয়ে টুকটুক করে তার আব্বা বাবা চলে গেল বিশ্বের নবীর দিকে। আর দয়ার নবী মুস্তাফার সম্মুখে বাচ্চাটাকে যেমনি রেখে দিল, ওই বাচ্চাটা নবী মুস্তাফাকে বারবার বাবা টুকটুক টুকটুক করে তাকে 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 দেখতেছে। এমনকি আল্লাহর নবী ওমা গো আলা গায়বি বিদানিন, নবী আমার জানা সত্ত্বেও বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হলো, বলে তুমি কেন আমার নিকটে আসো নাই? বলো তুমি তো রোজানা আমার নিকটে এসো। বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা একদিন নয় 2 দিন নয় 3 দিন আমাকে মানা করেছিল আপনার দরবারে আসার জন্য। তবে ইয়া রাসূলুল্লাহ, শেষ যখন আমাকে বলে দেয় কি তুমি যদি নবীর দরবারে যাও তবে তোমার 2টাই আমি চোখ তুলে নিব। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ভয়ে ভয়ে আপনার দরবারে আমি আসিনি, কেননা যদি আমার আব্বা চোখ দুটো তুলে নেয় তবে আপনার
আপনাকে আমি আর কোনোদিন দেখতে পাবো না, আপনার চেহারা খানা কোনোদিন দেখতে পাবো না। তার কারণে ইয়া রাসূলুল্লাহ আমি আসিনি, তবে আল্লাহর দরবারে আমি দোয়া করেছিলাম, বলে আল্লাহ গো আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে আমি সচক্ষে বিশ্বের নবীকে দেখে নিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আল্লাহকে বলেছি। বাচ্চাটা বিশ্বের নবীর কাছে গিয়ে এমন কি সচক্ষে দেখার পরেই আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, যাও ইসরাইল, সঙ্গে সঙ্গে তার জানটা কবজ করে নাও। তার জান কবজ করা হলো। পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিসের দোয়া ভাই? মানুষ মারা গেলে এখানে যতটা লোক আছে যারা উঠে উঠে পালাচ্ছে, বয়স্ক বয়স্ক যারা নামাজ পড়ে এরা, আচ্ছা বলেন তো ভাই, এই জায়গাটায় আজকে পেয়েছেন, কালকে পাবেন? পাবেন কি? যে কথাগুলো আমি বলছি সেগুলা কালকে খুঁজে পাবেন? যে লোকগুলা চলে যাচ্ছে, এমন এমন নামাজি আছে দোয়া কুনুত জানে না, জানে দোয়া কুনুতটা জানে না, আবার তার কথা দেখেন কত বড় বড়। আত্তাহিয়াত দরুদ শরীফ মাসুরা ঠিকভাবে জানে না। এরা বলছে মৌলবি থেকে খুব জানদার আমরা। কি শিখেছো? আমরা জালসাতে যাই, লোকের গলা শুনতে যাই। জালসাতে তিন শ্রেণীর লোক আছে। এক নাম্বার, চল কোন মৌলবীর গলা ভালো একটু শুনে আসি। দুই নাম্বার, চল ওখানে গরু জবাই করে খানা খাওয়াচ্ছে, খাবো, খেয়ে পালিয়ে আসবো। তিন নাম্বার, জালসা শুনতে যাব, শোনার পরে কিছু আমল করব, শিক্ষা অর্জন করব। আছে না নাই? কত কত লোক আসলো, খেলো আর খানা খাই চলে গেল। যেগুলো আছে মনে হয় বাহিরকার লোকগুলাই আছে নাকি? আর গ্রামের লোক খুব চলে গেল, এখন নাক ডেকে খেয়ে দিয়ে এখন নাক ডেকে খুব ঘুমাচ্ছে। যাক আল্লাহ তাদের ভালো করুক। ওদেরকে পৃথিবী দুনিয়া ছাড়তে হবে না ভাই, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন। যেমন হাতিমে আসিফ বলে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। শর্টকাটে বলে দিছি উদাহরণ। এই আল্লাহর ওলিকে একজন গ্রামের লোক দাওয়াত দিল কি, হুজুর আপনি আমার বাড়িতে আসবেন। দিন ধার্য হলো, গোটা গ্রামের লোককে দাওয়াত দেওয়া হলো কি পীর সাহেব আমাদের বাড়িতে আসবে, সকলকে দাওয়াত দেওয়া থাকলো। কিন্তু পীর সাহেব ওই বাড়িওয়ালাকে তিনটা শর্ত, তিনটা কথা বলেছিলেন। এক নাম্বার, তোমার বাড়ি যাব, আমি কোথায় বসবো সেটা আমার ব্যাপার, আমি যেখানে বসবো দেখার পরে তুমি কিন্তু মুখ হিলাবে না। তো বাড়িওয়ালা বলছে হুজুর তাই তাই রাজি। ও ভাবছে কি আমার তিনতলা বাড়ি, যেখানে ইচ্ছা সেখানেই বসবে, কি বলবো। দুই নাম্বার, তোমার বাড়ি যাওয়ার পর আমি যেটা খাবার খাবো দেখার পরে তুমি মুখ হিলাবে না। বলছে হুজুর তাতেই রাজি। তিন নাম্বার, তোমার বাড়িতে আমি যা কাজ করব তুমি দেখবে, কখনো তুমি জবান হিলাবে না। বলছে হুজুর তাতেই রাজি। এলান হয়ে গেল, সব সকালে চলে আসলো। বাজার থেকে ভালো ভালো খাবার দাবার যত রকমের ছিল সব কিনে নিয়ে আসলো। নিচে থেকে তিনতলা পর্যন্ত গদি দিয়ে বিছানা করে রেখে দিল, হুজুর না জানে কোন জায়গায় বসবে। গোটা গ্রামের লোক, যেমন এই জায়গাতে জালসাতে এসছেন, অনেকের জুতা দেখেন বাইরে আছে, আছে না নাই? আছে। এরা যখন পীর সাহেবের জন্য তার বাড়িতে এসছে, সবাই জুতোগুলা বাইরে খুলে ভিতরে প্রবেশ করেছে। পীর সাহেব আসছেন, এরা সবাই দেখে টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখছে। হাতিবে আসির বিখ্যাত আল্লাহর ওলি বাড়িতে প্রবেশ করতেই কোথাও গিয়ে বসলেন না, একমাত্র বসেছিলেন তো জুতার উপরে গিয়ে বসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুতার উপরে বসলেন। বাড়িওয়ালার দিকে তাজ্জুব, এত সুন্দর আমি বাড়িটাকে সাজালাম আর জুতোর লোকের জুতোর উপরে বসে গেল। কিছু বলছেন না, ওয়াদা করেছে। দুই নাম্বার, বলছে দাস্তারখান বিছাও। দাস্তারখান বিছিয়ে দেওয়া বলে খাবার লাগাও। খাবার লাগিয়ে দেওয়া হলো।
হাতিমে আসির ওই সময়তে বলছেন, এবার তোমরা সবাই বিসমিল্লাহ বলে খেতে আরম্ভ করো। আর উনি নিজের ঝোলা থেকে এক টুকরো শুকনো রুটি বের করে মুখে ভরে দিলেন। সমস্ত সব খাবার থেকে গেল। বাড়িওয়ালা টুকটুক করে দেখতে আছে, বলে হুজুরের জন্য আমি সমস্ত বাজারে যত রকমের ফল ফোরালি ছিল সব নিয়ে এসেছি, কিন্তু কিছু না খেয়ে শুকনো রুটি খেলেন। বলার কিছু নয়, যেহেতু ওয়াদা করেছে। 3 নাম্বার, বাড়িওয়ালাকে বলছে তোমার আখা চুলাটা জ্বালাও। চুলা বুঝেন তো? किसी देश की बोली और किसी देश की गाली होती है, क्यों बोले कि चूल्हा, क्यों बोले आखा। এই চুলাটা তুমি জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দেওয়া হলো, তার ঝোলা থেকে একটা লোহার তাওয়া বের করে আগুনের উপরে রেখে দিল। এই দেখবেন কামারের বাড়িতে আমরা যখন হাইসা বাইসা দাঁড় করতে যাই তো আগুনে পোড়াই না, লাল হয়। এই আগুনে পুড়ে 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 তাওয়াটা একদম লাল হয়ে গেছে। হাতিমে আসির আল্লাহর ওলি পায়ের জুতা খুলে খালি পায়ে বিসমিল্লাহ বলে ওই তাওয়ার উপরে চড়ে গেলেন। জোরে বলো আর একটু মহব্বতে বলো। এই তাওয়ার উপরে উঠে গিয়ে সমস্ত মানুষকে বলছে, আমি খোদার কসম করে বলছি সকাল থেকে এখন পর্যন্ত আমি একটা টুকরো শুকনো রুটি খেয়েছি। তাওয়ার উপরে উঠে খোদার কসম করে বলছি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত এক টুকরো শুকনো রুটি খেয়েছি। তবে তোমরা সকাল থেকে এখন পর্যন্ত কি কি খেয়েছো তাওয়ার উপরে উঠো আর বলো। বলবে ভাই? মাথায় গজান। খুব তো ফতোয়া জারি করি আমরা বাজারে হাটে ঘাটে দোকানে বসে বসে। বলছে মৌলবীদের দেখি বহুত আমি জানলাম, যদি কোরআন পড়তে জেনেছে তো বলছে মেলা জেনেছি, নামাজ পড়াতে যদি জানছে তো বলছে মৌলবী থেকে মেলা জেনেছে। বলে না, এমন এমন মুসল্লিরা আছে, এদের গর্ব খুব আছে। হাতিমে আসির যখন বললেন, কেউ কিন্তু পা দিয়ে ওখানে রাখার কার ক্ষমতা হয় না। এ মুসলমান, যদি এই পৃথিবীর আগুনে তাওয়াটা পুড়ার কারণে যদি পাড়া না রাখতে পারেন, রোজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটি মানুষকে জাহান্নামের আগুনে চড়িয়ে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি খেয়েছো পুঙ্গানো একটা একটা করে তোমার সব খোঁজ নিয়ে নিবে। সেই দিন তুমি জাহান্নামের আগুনে চড়ে জবাবটা দিবে কি করে বলো? বলো পারবে তখন দিতে? খুব তো আমরা খাচ্ছি, খুব মাস্তি করছি, খুব বুকে সিনাকে টান করে চলে বেড়াচ্ছি। জালসা মিলাদ শুনতে যাচ্ছি, একটু শুনলাম পালিয়ে গেলাম, ভালো লাগে না, ভালো জিনিস মাথায় ঢুকবে না কি, তাই না? অনেকে কত কত মানুষকে দেখি পিশাব করার নাম করে হেঁটে বেরো। আরে সকলেরই আছে ভাই, একটা রাত, আপনাকে তো 12 মাস জাগতে বলে না, একটা রাত পেয়েছেন, সৌভাগ্য আপনাদের। একটা আলিমের চেহারার দিকে যদি তাকিয়ে থাকেন, এটা একটা ইবাদতে গণ্য হয়ে যায়। তো বিশ্বের নবীজি আমার, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে নববীতে আবু বকর সিদ্দিককে নিয়ে চলে গেলেন। যে মসজিদে নববী নাম হয়েছে মসজিদ আল্লাহর নবী দয়ার মুস্তাফা, ওই মসজিদটাই তৈরি করেছেন, তাই তার নাম হয়ে গেছে মসজিদে নববী। আজকে আমরা যে উদ্দেশ্যে, যে আশা নিয়ে এই গ্রামের লোক এই জালসার আয়োজন করেছেন ভাই, কেননা কি লোক উঠিয়ে উঠিয়ে পালিয়ে গেছে, এটার একটাই উদ্দেশ্য, যখন দেখবেন মৌলবীরা চাঁদা করে তখন লোক আবার রাস্তা ধরে না। কেন? আপনার পকেট থেকে জবরদস্তি টাকা বের করে নেই, তাহলে পালাবেন কেন? আপনার চাহে তো আপনি দিবেন, না চাই না দিবেন। কি এটা কি আপনি আমাকে দিবেন না আমাদের ক্যাশিয়ার সাহেব যিনি সভাপতি সাহেব বসে আছেন ওনাকে দিবেন? এটা আল্লাহর ঘর তৈরি করার জন্য, যেই জায়গাতে বছরে আমরা 2 বার নামাজ পড়ব। কি ভাই, আপনার কাছে হাজার হাজার লাখ লাখ টাকা চাওয়া যায় না, খুশির বিষয় যেটাই দিবেন।
ও মসজিদ মাদ্রাসা ঈদগাহ এগুলো নেই, আল্লাহর কাছে আরজ করবে কি আল্লাহ যে তোমার ঘরকে সাজার জন্য একটা ইট দিয়েছে সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবে আমরা কখনোই ধ্বংস হব না। জোরে বলো সুবহানাল্লাহ। ও মসজিদে নববীতে বিশ্বের নবী আমার বসে আছেন, আবু বকর সিদ্দিক একদিকে দাঁড়িয়ে আছেন। মদিনার লোকগুলা একটা একটা করে বুড়া থেকে জওয়ান থেকে বাচ্চা থেকে নবীর সম্মুখে এসে বসে গেল। ওই বাবা মদিনার লোকেরা দেখতে 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 একদিন নয়, 2 দিন নয়, 3 দিন কেটে গেল। আর 3 দিন যেমনি কেটে গেল এমন সময়তে বিশ্বের নবীর উপরে একটি সূরা নাজিল হলো, যে সূরাটার নাম হলো সূরা নাসার। এই সূরা নাসারটা যখন নাজিল হয়ে গেল, দয়ার নবী মুস্তাফার নিকট থেকে আবু বকর সিদ্দিক বাবা চট করে উঠে গিয়ে একটা নিরালা জায়গাতে কাঁদতে লাগলেন। আবু বকরের 2 চোখ দিয়ে পানি পড়তেছিল। আর এমন কি বাবা মদিনার নওজওয়ানেরা ওই দাঁত দিয়ে আসতে আবু বকরের কাছে দাঁড়িয়ে গেল। মদিনার যে লোকেরা মসজিদে নববীতে নবী মুস্তাফার নিকটে বসে বসে বারবার চেহারার দিকে তাকিয়ে দেখতেছিল, আল্লাহর নবী বললেন, ও মদিনার লোকেরা শোনো, তোমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আমার সম্মুখে বসে আছো। তোমরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছো। তোমাদের কি ভোগ পিয়াস কিছুই লাগে না? তোমাদের কি কাজকর্ম করতে যাওয়ার ইচ্ছাটা হয় না? মদিনার লোকেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারা মোবারক দেখতে গেলে আমাদের ভোগ পিয়াস দুটোই একসঙ্গে মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে আমাদের কাজকর্ম করার ইচ্ছা হয় না। নবী গো, আপনার চেহারার দিকে আমরা তাকিয়ে আছি। এমন সময়তে ওই নওজওয়ানেরা আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর, তুমি এই জায়গাতে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো? কারণটা কি বলো? আবু বকরকে একবার নয়, 2 বার নয়, 3 বার জিজ্ঞাসা করা হলো। আবু বকর বলল, ও মদিনার নওজওয়ানেরা, যে নবী মুস্তাফার চেহারার দিকে তোমরা তাকিয়ে আছো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে নবী মুস্তাফার নিকটে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখতে আছো। যে নবীরা সাথে মসজিদে নববীতে আসো, ওই দয়ার নবীজি কয়দিন পরে আমাদের নিকট থেকে ধরাতল থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবীর সঙ্গে আমাদের আর কোনোদিন দেখা হবে না, নবীকে আর কোনোদিন কথাবার্তা বলতে পাবো না। এই বলে আমি এই জায়গাতে কান্না করে, নবী মুস্তাফা যদি চলে যান তবে কারে নবীর কাছে গিয়ে কথা বলবো? নবী মুস্তাফাকে আর কোনোদিন দেখতে পাবো না। ও আমার ভাইয়েরা, বাপজিরা আমার, একটু ভেবে চিনতে দেখো, কত লোকের বাপ গেল, মা গেল, তারা চলে গেল, আর কোনোদিন পাওয়া যাবে না। তাদের সঙ্গে আর কোনোদিন আলাপ আলোচনা হবে না। ও আমার ভাইয়েরা, মা বোনেরা আমার, এখনো পরিবর্তনটা হয়ে যান। যে চলে গেল আর কোনোদিন ঘুরে গেল না। তবে আপনার চোখের সামনে বেটা গেল, বাপ গেল, কত না কেউ চলে গেল, ওই কবরে আমরা রেখে চলে আসলাম। তবে বাপজিরা আমার, ও আমার যুবক যুবক ভাইরা, ওই কবরে যখন বাবা যখন ব্যক্তিকে নিয়ে চলে যাওয়া হয়, মৃত ব্যক্তি মনে করে এরাই আমার সঙ্গে সাথী হয়ে যাবে। কবরে যখন রাখা হয়, বাপজিরা আমার 2 জন নেমে থাকে। ওই ব্যক্তি মনে করে এরা দুজনাতেই আমার নিকটে যাবে। তারাও যখন বাবা উঠে গেল,
গেল, তখন মৃত্যু ব্যক্তি মনে মনে করবে বলে আল্লাহ আমি ভেবেছিলাম গো তারা আমার সঙ্গী সাথী হয়ে যাবে, তারা তো কেউ আমার সঙ্গে যাবে না। আমি জোরহাট করে অনুরোধ করে যাই, আমার বাপজি যুবক ভাইদেরকেও বলে যায়, আমার মা বোনদেরকেও বলে যায়, যখনই কবরে রাখা হয় ওই কবরে রেখে যখন বাবা 40 কদম যখন বেরিয়ে চলে যায় ওই সমাতে ওই মাটি এদিককার মাটি ওদিককার মাটিকে বলবে আর দেরি করিস না রে, এবার তাকে দাবতে আরম্ভ কর, গম পিসা করে তাকে পিষতে লাগো। যদি ওই গম পিসা থেকে বাঁচতে হয় তবে এখনো একটু পরিবর্তনটা হয়ে যাও। ও আমার ভাইরা বাপজিরা আমার, তবে একটাই আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে যাই, যদি কোনো একজন ব্যক্তি কাশ্মীর কিংবা বোম্বাই যদি যায়, এই একটা লোক ধরেন বোম্বাই কিংবা কাশ্মীর যাবে, একা যেতে ভালো লাগবে? একটু হ্যাঁ বলবেন, লাগবে? যদি তার সাথে একটা লোক সঙ্গী হয়, তার সাথে আরো দুটো হলো, মানে 3টা হয়ে গেল, তাহলে বেশি খুশি হবে না? হবে না? আর একাই যেতে কিন্তু ভালো লাগবে না। তবে ভাইরা বাপজিরা আমার, যদি কাশ্মীর আর বোম্বাই যাতে যদি একাই যেতে আপনার যদি ভালো না লাগে, তাহলে আমরা সঙ্গী সাথী যদি পাই তো আমার কত ভালো লাগে, খুশি হয়ে যাই। ও আমার ভাইরা জোড়হাত করে যায়, যেদিনকে আপনি পৃথিবীর দুনিয়া ছেড়ে চলে যাবেন, একাই কি করে যাবেন? আর একাই যাবেন না বলে যদি আপনার সঙ্গী সাথী নিতে হয়, তবে আপনি পৃথিবীতে বেঁচে থাকাকালীন নামাজ পড়ুন, পৃথিবীতে থাকাকালীন রোজা করুন, আপনি দান খায়রাত করুন, এইগুলাই আপনার সঙ্গী সাথী হয়ে যাবে। কি ঠিক না ঠিক? বেঠিক? যদি আমার দিল্লি বোম্বাই যেতে যদি এত কষ্ট হয়, সঙ্গী সাথী চাই, তাহলে পৃথিবীর দুনিয়া ছেড়ে যখন যাব তাহলে আমাকে সঙ্গী নিতে হবে। ও কবর, অন্ধকার কবরকে বাঁচতে গেলে তাদেরকে মাটি থেকে মাটিতে দাবাদাবি করবে, তার কাছ থেকে বাঁচতে গেলে আমাদের কিছু দিতে হবে। তাই ভাই আমি মহব্বতের সহিত আপনাদের নিকট আমি চাঁদা চাইবো না, কেউ পালাবেন না, আমি 100 টাকা মা বাপের নামে চাইবো। কেউ দিবেন ভাই 100 টাকা? কেউ আছেন মা বাপের নামে? দেখি, আমি আপনার জবরদস্তি নয়, আমি চাইবো সেই ঈদগাহের দিকে লক্ষ্য করে, মা বাপ মরে আছে কতজনের, সুবহানাল্লাহ। বাপজি আমার সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাপজি আমার 100 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার মা বাপকে যাতে জান্নাতবাসী করে, জোরে সকলে বলুন আমিন। যদি ভাই সত্য মা বাপের সন্তান যদি হয়ে থাকেন, এই দেখেন মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 500 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার মা বাপকে এবং তার খানদান থেকে যারা ইন্তেকাল করেছে যাতে তাদেরকে জান্নাতবাসী করে, জোরে সকলে বলুন আমিন। এই দেখেন আরেক বাচ্চা 100 টাকা দিয়ে গেলেন। কি ভাই 100 টাকা হবে না? বহুত টাকা আমরা বহুত জায়গাতে আমরা শেষ করে দিই, মাত্র 100 টাকা মা বাপের নামে চেয়েছি। এই দেখেন এই বাচ্চাটা একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে যাতে কবুল করে। এই দেখেন ভাই আমার মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত এরকম সত্য মায়ের সন্তান যদি থাকে তো মাশাআল্লাহ 100 টাকা কেন 1000 টাকা 500 টাকাও দিতে পারে, তবে বেশি আমি চাইনি। ইনশাআল্লাহ আমি মা বাপের নামে দোয়া খায়ের করে যাব। এই বাপজি আমার 100, সুবহানাল্লাহ। ভাই আমার 200 টাকা দিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। মিনারুল 500 টাকা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মিনারুল সাহেব, মিনারুল সাহেব 500 টাকার দাতা, সুবহানাল্লাহ। সালেমা দেখেন, সালেমা বিবি মা বোনদের দিক থেকে 1000 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে তার বাড়ির বালা মুসিবতকে যাতে দূর করে দেয়, জোরে সকলে বলুন আমিন। হাফিজুল 500 টাকা, বেনামে 100, ফিরোজ 110 টাকা। এই বাবজি পালাবেন না, এই বসেন। তবে যাই হোক আমার মা বোনরা হয়তো সাইডে আছেন, আমার দরদি মায়ের, আমার আপনার ছেলে, স্বামী,
মা বাপ শ্বশুর শাশুড়ি যদি মরে থাকে তাদের নামে মাত্র 100 টাকা দিয়ে পাঠাবেন, ইনশাআল্লাহ আমি দোয়া করে যাব। দেখেন কোরআন বলছে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সাইফুদ্দিন সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে। জোরে সকলে বলুন আমিন। একবার জোরে সোরে দরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার, যদি সঙ্গী সাথী তৈরি করতে হয় তবে আমাদেরকে দান খায়রাত করতে হবে, এই হবে সঙ্গে। নামাজ পড়তে হবে, সেই হবে আপনার সঙ্গে। তবে বাপজিরা আমার, বিশ্বের নবীজি আমার দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ওই আপন নওজওয়ানেরা আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু বকর সিদ্দিক যে কথাটি বললেন ওইটা আপনার সত্য না মিথ্যা একবার আপনি বলুন। দয়ার নবীজি আমার বললেন, ও মদিনার লোকেরা, আমার আবু বকর যেটা বলেছেন ওটাই সত্য। বিশ্বের নবীজি আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নিজের হুজরাখানা থেকে বেরিয়ে বাবা একদিন হঠাৎ করে মসজিদে নববীর দিকে তাকিয়ে কান্না করতে আছেন। কেন নাকি বিশ্বের নবীজি আমার দয়ার নবী মসজিদে নববীর দিকে যখন কান্না করতেছিলেন, তিনার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপন বাবা নবী মুস্তাফার বাম সাইডে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী, মাতার মনে নয়নের তারা, আপনি কেন এইভাবে মসজিদে নববীর দিকে তাকিয়ে আপনি কান্না করতেছেন, কারণটা কি? আল্লাহর নবীজি আমার বললেন, ও আমার ঘুমাইরা, ও আয়েশা সিদ্দিকা, তোমার আব্বা আবু বকরকে আমার নিকটে একটু তুমি ডেকে দাও না কেন? যে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে আপনার নিকটে ডেকে দেওয়ার কারণটা কি, উদ্দেশ্যটা কি বলুন না কেন? আবু বকরকে বলে যাও একবার তুমি ডেকে দাও। আয়েশা সিদ্দিকা নবী মুস্তাফার নিকট থেকে তিনার আব্বার দিকে রওনা হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা তার আব্বার কাছে গিয়ে বললেন, ওগো আব্বা, গো আব্বা জান, আপনাকে বিশ্বের নবীজি আমার ডাক করেছেন। দয়ার নবী আমার বিছানার মধ্যে শুয়ে আছেন। এমন সময়তে আবু বকর বাবা দয়ার নবীর কাছে চলে গেলেন আর হাত দুখানা জোর করে নবী মুস্তাফার দিকে তাকিয়ে দেখতেছিলেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আমার মনে গাওয়া দিচ্ছে গো, আমি আর পৃথিবী দুনিয়াতে থাকবো না, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আবু বকর, তুমি মসজিদে নববীতে আমার জায়গাতে তুমি ইমামতি করবে। যাও, তোমার কাছ থেকে আমি খেলাফতি দিলাম। এই মুসলমান দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এই মসজিদে নববীতে না যেতে হওয়ার কারণে নবী দাঁড়িয়ে কেঁদেছিলেন মসজিদের দিকে তাকিয়ে। আর আমাদের শরীরটা হাতটা কাটায় এত ভালো, যদি আমরা মসজিদে নামাজ না পড়তে যেতে পারি তবুও একবার চোখের পানি ফেলেছি কি আমরা সময়টা নিই। যেমন কি দয়ার নবীজি আমার বিশ্বের নবী ইন্তেকালের ঘটনা জীবনী বলতে গেলে বহুত লম্বা চওড়া।
তবে ভাই রাত্র বেশি হয়নি, খুব অল্প অল্প সময়, তবে মানুষ কিন্তু একটা একটা করে চলে যাচ্ছে। আমার পরে পরে বিখ্যাত একজন জীবনী বক্তা আছেন, ওনার মুখ থেকেও শুনবেন। তবে ভাই দেরি না করে ওনাকে বলেন, উনি আসবেন, এই লোকটাও থাকবে না মনে হয় নাকি, ওই রকম মনে হচ্ছে। আমরা বুঝে নিই কোন পুকুরে মাছ থাকবে না থাকবে, আমরা আগে থেকে বুঝে নিই, বুঝেছে? এমন এমন জায়গাতে মালদা ডিস্ট্রিক্টে যদি জালসায় ঢুকি, বুঝলেন 3টা, 3:30, 4টাও যদি বেজে যেত, লোক একটাও হিলে না। এরা হচ্ছে জালসা শুননেওয়ালা, জীবনী শুননেওয়ালা। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে একটা ইহুদি নবীকে দেখার জন্য ইয়ামিন শহর থেকে হেঁটে হেঁটে আসছে, কি নবীকে দেখবো, নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসবো। জোরে বলো সুবহানাল্লাহ। আলিমউদ্দিন 500 টাকা। সুবহানাল্লাহ। যারা দানকে কবুল করে নেই, জোরে সকলে বলো আমিন। গুন্নেহার বিবি 200 টাকা। তবে ইয়ামিন শহর থেকে হেঁটে হেঁটে আসছেন, কিন্তু নবীর 3 দিন হয়েছে গত হওয়ার। মানুষ দেখবেন বেনামিতে 500। মানুষ যখন মরে তো 3 দিন ধরে বাড়িতে শোক করে, করে না করে না? 3 দিন ধরে কাঁদে, যতক্ষণ পর্যন্ত আপনার ওই 3 দিন 4 দিনকার কাপড় কাঁচা কুচা না হওয়া পর্যন্ত মানুষ একটু শোক করে। বিশ্বের নবীর জন্য বাবা মসজিদে নববীতে সাহাবীরা একদিকে আবু বকর, ওমর ফারুক, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বয়োজ্যেষ্ঠ সাহাবীরা নবীর সঙ্গে বাবা তারা কান্না করতেছে। এমন সময়তে ইয়ামিন শহর থেকে একটা লোক হেঁটে হেঁটে আসছে নবীর কাছে, কলমা পড়ে ঈমান নিয়ে আসার জন্য, মুসলমান হওয়ার জন্য। ওই সময়তে বাপজিরা আমার মদিনাতে প্রবেশ করতে সুলাইমানের সঙ্গে ওই লোকটার দেখা হয়ে গেল। ওই লোকটা কোনদিন নবী মুস্তাফাকে দেখেনি। সুলাইমানকে দেখার পরে বলতেছে, তুমি কি নবী মুস্তাফা, তুমি মুহাম্মদ? কিন্তু তার চেহারাটা এত সুন্দর ছিল, এত ভালো ছিল, যখনই বলে দিয়েছে ওই সময়তে বাবা কাঁদতে লাগলো, আর 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লাগলো। সুলাইমান কেঁদে যায়, তার হাত কানা ধরে নিয়ে বলে, তুমি এসেছো কোন জায়গা থেকে বলো? বলে, আমি এসেছি ইয়ামিন শহর থেকে হেঁটে হেঁটে। আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি এমন একজন দয়ালু দয়ার নবী হবেন, উনি হবেন রহমাতুল লিল আলামিন। আমি ওই কিতাবের মধ্যে পড়ে আমি নবীকে দেখার জন্য এসেছি গো। তবে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করব, নবীকে বলে দাও। ওই বাবা সুলাইমান, ওই ব্যক্তি সুলাইমান ওই ইয়ামিনের ইহুদিকে ধরে নিয়ে কোথাও নাই মসজিদে নববীর দিকে চলতে আরম্ভ করলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে দেখছেন তো একদিকে আবু বকর সিদ্দিক কান্না করতে আছেন, একদিকে ওমর ফারুক, একদিকে উসমান গনি, একদিকে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে আছেন। ওই সময়তে সুলাইমান বাবা মসজিদে নববীতে নিয়ে যাওয়ার পরে তারা আবু বকর বলতে যে, সুলাইমান বলো, এই লোকটাকে কোনদিন মক্কাতে দেখিনি গো, একে কোনদিন মদিনাতে দেখিনি, তবে লোকটাকে বলো গো, কোথা থেকে তারে নিয়ে এসেছো বলো।
ওই সমাজে বলল, শুনো গো, এই লোকটা এসেছে নবী মুস্তাফার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, নবীর কাছে কলমা পড়ে ঈমান নিয়ে আসবে, ইসলাম গ্রহণ করার জন্য এসেছে, তাই আমি ধরে নিয়ে এসেছি। আবু বকর একদিকে কেঁদে বলে, শোনো রে সুলাইমান, তুমি কাটা খাই আরো লবণটা ছিটিয়ে দিলে, নবী মুস্তাফার কথাটাকে আরো তুমি উজ্জ্বলতা করে দিলে, আরো তুমি ইয়াদ করে দিলে রে। ও নবীর কারণে আমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে শোকে কান্না করি রে। তবে ওই লোকটা বলতেছে, বলে নবী মুস্তাফা 3 দিন আগে গত হয়ে গেছে। ইয়ামিনের লোকটা বলল, হুজুর গো, তবে নবী মুস্তাফার শরীরের যদি একটা জামা থাকে তবে আপনি আমাকে দিয়ে দিন, আমি ওটাই নিয়ে মনের আশাটা আমি পূর্ণ করে নেব। জোরে বলো। বলছে কি, ওই জামা যদি একটা পাই নবীর শরীরের, আমি সেটাকে নিয়ে মনের আশাটা আমি পূর্ণ করে দেব। ওই সমাজে আপন কি বাপজিরা আমার, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আপন কি সুলাইমানকে বললেন, যাও যাও ফাতেমাতুজ জোহরার বাড়িতে, আর ফাতেমার কাছে গিয়ে গই নবী মুস্তাফার শরীরে জুব্বাটা নিয়ে চলে আসো, নচেত এই লোকটা ওয়াকালে মারা যাবে, এর ওয়াকালে জানটা চলে যাবে, তাড়াতাড়ি চলে যাও ফাতেমাতুজ জোহরার বাড়িতে। সুলাইমান ওই সময়তে বাবা চট করে উঠে বিশ্বের নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজাতে গিয়ে ঠাক ঠাক করে আওয়াজ দিয়ে দিলেন। আর যেমনি আওয়াজ দেওয়া, ফাতেমা ভিতর থেকে বলতে আছেন, কে আছো গো? আমি বাবা হারা, মা হারা, আমি ইতিম, আমি ফাতেমা। কে তুমি কথা বলতেছো বলো? সুলাইমান ওই সময়তে বলে, ফাতেমা গো, এমন কেউ নয়, আমি বলছি সুলাইমান, দরজাটা খোলো। ওই সমাধি ফাতেমা টুকটুক করে বাবা দরজার কাছে চলে আসলেন। ফাতেমার দরজাটা একটুকু সামান্য ছিদ্র ছিল, ছিদ্র দিয়ে দেখুন দেখে নিলেন, হ্যাঁ সুলাইমান দাঁড়িয়ে আছে। যেহেতু সুলাইমান নবীর বাড়ি থেকে ফাতেমার বাড়ি খবর নিয়ে যেতেন, আর ফাতেমার বাড়ি থেকে নবী মুস্তাফার বাড়িতে খবর নিয়ে যেতেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা যেমনি খুলে দিলেন, আর সুলাইমান ভিতরে বাবা প্রবেশ করলেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, কি ব্যাপার বলো, তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বলে, ফাতেমা গো, এমন একটা ইহুদি বহু দূর থেকে ঘেটে 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 এসেছে আমার বিশ্বের নবীকে দেখার জন্য। নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না, তাই বলল, যদি নবীর শরীরের একটা যদি কাপড় থাকে, ওই কাপড়টা আমাকে দিয়ে দাও, আমি মনের আশা পূর্ণ করে নিব। ওগো ফাতেমা, ওই জামাটা যদি না নিয়ে যেতে পারি, তবে ওয়াকালে লোকটার জানটা চলে যাবে, লোকটা হয়তো মারা যাবে। এ ফাতেমা, ওই সুরকেশের ভিতরে বাকসের ভিতরে যে নবীর শরীরে জুব্বাটা রাখা আছে, ওই জুব্বাটাই আমায় তাড়াতাড়ি দিয়ে দাও। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে বাবা সুরকেশের কাছে
যাওয়ার পরে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের জুব্বাটাকে বের করে ফাতেমা তো জোহরা বাবা চুম্বন লাগালেন। ফাতেমা বলছেন আল্লাহ গো আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, তবে যেটাই আমার স্মৃতি মতো ছিল এটাও কি চলে যাবে, এই বলে কান্না করেন ফাতেমা। এদিকে ইমাম হাসান ও হুসেন মা 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 বলে চিৎকার করে বাবা আওয়াজ দিয়ে মায়ের কাছে এলো। ইমামে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও গো আম্মা জান, আমার নানা তো বহুত দিন আগে ইন্তেকাল করে গেছে মা, তবে নানার শরীরের জুব্বাটা আমাদের বাড়িতে স্মৃতি মতো ছিল, সেটাও মা চলে গেল গো মা, আর কোনোদিন এটা আমরা পাবো না। ইমামে হাসান ও হুসেন দয়ার নবী মুস্তাফার শরীরের জুব্বাটাকে নিয়ে চুম্বন লাগিয়ে দিলেন। ফাতেমা তো জোহরা ওই জুব্বাটা নেওয়ার পরে সুলাইমানের হাতে দিয়ে বললেন যাও নিয়ে চলে যাও। এমনকি ওই সুলাইমান সাহাবী দৌড়ে 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 আবু বকর সিদ্দিক উমর ওসমান গনি আলী যে জায়গায় আছেন মসজিদে নববীতে ওই জায়গাতে নিয়ে যাওয়ার পরে তাদেরকে যখন দেওয়া হয়ে গেল তখনই সেই আবু বকর বললেন এটাও নাও নবীর শরীরের জুব্বা। যেমনি দেওয়া হলো ওই জুব্বাটা বাবা মাথায় ছেড়ে নেওয়ার পরে এমনকি দোয়া করতে লাগলো বলে আল্লাহ গো ও গো পাক পরওয়ারদিগারে আলাম, আমি শুনেছিলাম বিশ্বের নবীজি আমার একজন আসবে পৃথিবীতে রহমাতুল লিল আলামিন হয়ে, তবে আল্লাহ গো আমার তো তার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো না, নবীকে আমি দেখতে পেলাম না, তবে আল্লাহ গো এই জুব্বাটাই আমি মাথার উপরে নিয়েছি, আমি অতক্ষণ পর্যন্ত নামাবো না। আল্লাহ তুমি আমার এই মদিনাতে মৃত্যুটা নিয়ে নাও, আমাকে যাতে ইয়ামিনে আর যেতে না হয় বলে আল্লাহ গো এমন কি নবী মুস্তাফার শহরে মরব, আল্লাহ গো নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবীদের হাতের মাটি আমার সিনার উপরে চড়ানো যাবে। কত বিশ্বাস রেখেছিল। ও আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই লোকটার বাবা জান কবজ করা হলো, এমন কি মদিনাতে তারে আপন করা হলো। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি হরদমা জবানু সে নিকালো, হরদমা জবানু নবী গো ডেকো মদিনায় মাদানী মদিনার আগা, আমায়ার দূরে রেখো না হে মাদানী মদিনার আগা, তোমার দিদার পেলে ও গো শান্তি পেতাম গো দিলে, বিরহের ব্যথা সহে না মাদানী মদিনার আগা, নবী গো ডেকো মদিনায় হে মাদানী মদিনার আগা। জিবরাইল তোমার আগে আরজ করেন সিদরাত
আমি আর আগে যাব না, আমি আর আগে যাব না, মাদানী মদিনার নবী গো দেখো মদিনায়, মাদানী মদিনার তোমার নূর তৈরি করে ও গোরা কিলো যে আর শেরবারে, কোলেতে পেল আমি না, কোলেতে পেল আমি না, মাদানী মদিনার নবী গো দেখো মদিনায়, মাদানী মদিনার রয়েছি নদীর মাঝে, মেঘের কি আওয়াজে বাজে, বাঁচা গো আমায় সাফিনা, বাঁচা গো আমায় সাফিনা, মাদানী মদিনার আরজ করে তোমার আগে, হালিমারও ছাগল নিল পাগে, তোমা দিদারের এটাই বাহানা, তোমা দিদারের এটাই বাহানা, মাদানী মদিনার নবী গো দেখো মদিনায়, মাদানী